আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেনের একটা রেসিপিটার নাম হলো মালাই চিকেন। একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকলে তাহলে আমার আজকের রেসিপিটা আপনাদের জন্য। আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো রান্নাটা আমি কিভাবে করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সবার প্রথমে এখানে 250 গ্রাম চিকেন নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখি। আর মশলার মধ্যে ছিল গোটা গরম মশলা, কাসুরি মেথি, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা কুচি, 12 থেকে 14টা আমন্ড ভিজিয়ে বেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম 1 গ্লাস দুধ। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়েছিলাম গোটা জিরে। তারপরে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিই গ্রেট করে রাখা আদা, আর সেটাকে নাড়াচাড়া করে আমি যে চিকেনটা ছিল সেই চিকেনটাকেও দিয়ে দিই। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, কিন্তু চিকেনটা যেন লাল না হয়। হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তার মধ্যে দিয়ে দিই অল্প পরিমাণে ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা এখানে অপশনাল। তো ধনে গুঁড়ো দিয়েও ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে 1 গ্লাস কাঁচা দুধ রেখেছিলাম সেই দুধটাকেও দিয়ে দিই। এখানে কাঁচা দুধ দিয়েছি দেখে আপনারা ভাববেন না যে দুধটা কেটে যাবে, দুধটা কোনোভাবেই কেটে যাবে না। তো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে, আস্তে আস্তে হবে, আর মাঝে মধ্যে ঢাকনা খুলতে হবে আর নাড়াচাড়া করতে হবে। পুরো রান্নাটাই এখানে লো ফ্লেমে হবে, আস্তে আস্তে হবে, তবে সমস্ত মশলা যা যা দিয়েছি চিকেনের মধ্যে ঢুকে যাবে আর খেতে অসাধারণ হয়। তো একবার হলেও এইভাবে বাড়িতে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, অন্য স্বাদের হলেও খেতে কিন্তু দারুণ। তো এভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে বেটে রাখা আমন্ড বাদামের পেস্টটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখি, আর বারবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করি যাতে নিচে লেগে না যায়। আর দুধ দেওয়ার কারণে এক্সট্রা করে আর দুধের সর বা ফ্রেশ ক্রিম না দিলেও চলবে, আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। তো ভালো করে মিশিয়ে নিই, আর এখানে আমার গ্রেভিটা এবারে ঘন হয়ে এসেছে, অনেকটা শুকিয়েও এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিই এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনের সাথে এলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটাকে মিশিয়ে নিই। চিকেনের তো অনেক রেসিপি আপনারা আগে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়। তারপরে আমি কাসুরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। সার্ভ করার জন্য রেডি আমার আজকের মালাই চিকেন রেসিপি। দেখতে যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর এই মালাই চিকেনের সাথে পরোটা থাকলে খাওয়াটা পুরো জমে যায়। আমার আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।